টিকটকের মালিকানা পরিবর্তন অন্যথায় নিষিদ্ধ করতে বিল পাশ করল মার্কিন প্রতিনিধি পরিষদ। মালিকানা পরিবর্তনে ByteDanceকে 1 বছরের সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে হস্তান্তর না করলে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হয়ে যাবে টিকটক। বিল পাশ হওয়ার পরপরই আপত্তি জানিয়ে ভিডিও শেয়ারিং অ্যাপটি বলেছে, এই সিদ্ধান্ত মত প্রকাশের অধিকারকে ক্ষতিগ্রস্ত করবে। চীনা কোম্পানি ByteDanceর মালিকানাধীন টিকটক নিয়ে দীর্ঘদিন ধরেই টানপোড়েন চলছে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে। এবার ভিডিও শেয়ারিং অ্যাপটির মালিকানা পরিবর্তন নতুবা নিষিদ্ধ করার বিল পাশ করে ফেলল মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ। কেবল যুক্তরাষ্ট্রেই টিকটক ব্যবহারকারী সংখ্যা 17 কোটি। যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও এই অ্যাপটি গুরুত্বপূর্ণ। বছরে $24 মিলিয়ন অবদান রাখছে টিকটক। তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের অভিযোগ, অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীদের নজরদারির সুযোগ পাবে চীন। পাশাপাশি এটি বেইজিংয়ের একটি প্রচারণার হাতিয়ারও। তবে এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে চীন ও টিকটক কোম্পানি। স্থানীয় সময় শনিবার প্রতিনিধি পরিষদে বিলটি পাশ হয় 360 থেকে 58 ভোটের ব্যবধানে। বিল অনুযায়ী ByteDanceকে মালিকানা ছেড়ে দেওয়ার জন্য 1 বছর সময় বেঁধে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে মালিকানা হস্তান্তর না করলে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হয়ে যাবে টিকটক। যুক্তরাষ্ট্রের বাজারে কোনো কোম্পানির কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ করে নেওয়া বিরল এই বিলটি আগামী সপ্তাহে ভোটাভুটির জন্য সেনেটে উঠবে। মালিকানা ছাড়তে হলে ByteDanceকে চীনা কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে, যা দেয়া হবে না বলে এরই মধ্যে জানিয়ে দিয়েছে বেইজিং। আর বিলটি নিয়ে টিকটক বলছে, দুর্ভাগ্যজনক এই সিদ্ধান্ত মত প্রকাশের অধিকারকে ক্ষতিগ্রস্ত করবে। টিকটক নিয়ে বিলটি আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, কারণ বাইডেন টিকটকের বিরোধী হলেও ট্রাম্প পক্ষে। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।